নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সুপ্রভাত। আজ 6 জুন বৃহস্পতিবার। বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্র দেশের ভোট পর্ব ইতিমধ্যে শেষ হয়েছে, তাই এখন আর ভোটের গরম নেই বাংলাতে। তবে প্রকৃতির রোষানলে অর্থাৎ গরমে অতিষ্ঠ বঙ্গবাসী। বিক্ষিপ্ত বৃষ্টি মাঝে মধ্যে হলেও সামান্য কিছু সময়ের পর আবারও সেই ভ্যাপসা প্যাচপ্যাচে গরম। তবে আজও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, কিন্তু এই ঘাতক পরিবেশে তা পর্যাপ্ত হবে কিনা কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর, জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। এদিকে বর্ষা কবে নাগাদ ঝুঁকতে পারে, পশ্চিমবাংলার পাশাপাশি ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে কী জানানো হয়েছে এবং প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ তাদের নতুন আপডেটে কী আভাস তুলে ধরেছে, সমস্ত কিছু অতি সংক্ষিপ্তভাবে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত থাকতে অনুরোধ করব। তবে ভিডিওর কোনো অংশে যদি আপনাদের কিছুটা ভালো লেগে থাকে বা কিছুটা প্রয়োজনীয় মনে করেন, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করতে পারেন। দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কী জানিয়েছে আবহাওয়া দপ্তর। বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্র দেশের ভোট পর্ব ইতিমধ্যে শেষ হয়েছে, তাই এখন আর ভোটের গরম নেই বাংলাতে। তবে প্রকৃতির রোষানল অর্থাৎ গরমে অতিষ্ঠ বঙ্গবাসী। বিক্ষিপ্ত বৃষ্টি মাঝে মধ্যে হলেও সামান্য কিছু সময়ের পর আবারও সেই ভ্যাপসা প্যাচপ্যাচে গরম। তবে আজ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে বেশ কিছু এলাকাতে। আজ বিকেলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সকল জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে বৃষ্টি হলেও তাপমাত্রা কিন্তু ঊর্ধ্বমুখী থাকতে পারে আগামী কয়েকদিন। হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে আরও 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। তবে দক্ষিণে গরম বাড়লেও উত্তরের জেলাগুলিতে কিন্তু এখনও কয়েকদিন বৃষ্টি চলবে। আগামী মঙ্গলবার অবধি উত্তরবঙ্গের জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। সেই সঙ্গে দোসর হতে পারে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। এদিকে বর্ষা নিয়ে যে আপডেট তুলে ধরা হয়েছে, উত্তরবঙ্গে তড়িঘড়ি বর্ষা ঢুকে পড়লেও আপাতত তা থমকে। গত 31শে মে থেকে একই জায়গায় মৌসুমি অক্ষরেখা দাঁড়িয়ে রয়েছে। এই সপ্তাহে উত্তরবঙ্গ থেকে দক্ষিণে মৌসুমি বায়ু আসার সম্ভাবনা নেই। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষা আগামী সপ্তাহের মাঝামাঝি দক্ষিণবঙ্গে আসতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। আগামী 2 থেকে 3 দিনের মধ্যে তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা ও ছত্তিশগড়ে ঢুকে পড়বে মৌসুমি বায়ু। কলকাতায় আংশিক মেঘলা আর গুমোট গরমে এই মুহূর্তে নাজেহাল অবস্থা বঙ্গবাসীর। সকাল থেকে আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে পৌঁছবে। বেলা যত বাড়বে ততই অস্বস্তি বাড়বে পাল্লা দিয়ে। জানানো হয়েছে আগামী 10 তারিখের পর দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার সম্ভাবনা রয়েছে। তবে তার আগে আজ কলকাতা সহ দক্ষিণের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে আজ 2 চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং 2 বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়াতে গরম বাড়তে পারে। সেই সঙ্গে অস্বস্তিকর আবহাওয়া থাকতে পারে বলে জানানো হয়েছে। তবে তাপপ্রবাহের সতর্কতা দেওয়া হয়নি হাওয়া অফিসের তরফ থেকে। এদিকে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় গত কয়েকদিন ধরে রোজই রাতে ঝড় বৃষ্টি হচ্ছে। আজও বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামী মঙ্গলবার অবধি উত্তরবঙ্গের জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেটে জানিয়েছে ঢাকা সহ 5 জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ। সেই সঙ্গে অতিরিক্ত আর্দ্রতার কারণে অস্বস্তি ভাব বিরাজ করেছে জানিয়েছে আবহাওয়া অফিস। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় থাকায় সারা দেশে বেড়েছে বৃষ্টির পরিমাণ। পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গা এবং খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আবহাওয়া অফিস আরও জানিয়েছে
বর্তমান ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, যশোর, চুয়াডাঙ্গা জেলাসমূহের উপর দিয়ে বিদ্যুৎ তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। একই সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানানো হয়েছে। আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, মৌসুমী বায়ু সক্রিয় থাকায় সারা দেশে বৃষ্টির পরিমাণ বাড়বে। বৃহস্পতিবার আবহাওয়ার পূর্বাভাস জানিয়ে তিনি আরও জানিয়েছেন, সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।